গত দুবারের অন্যতম সফল দল গুজরাট টাইটান্স, কিন্তু এবার তারা 11টির মধ্যে 7টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে 9 নম্বরে অবস্থান আছে। কিন্তু কেন এমন অবস্থা গুজরাটের এই শোচনীয় অবস্থার পেছনে আছে বেশ কিছু কারণ। কী কারণে গত দুবারের ফাইনালিস্ট দল এবারে একেবারেই ব্যর্থ, জানতে হলে ভিডিওটি না কেটে শেষ অবধি দেখুন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আইপিএল 2022-এর দুটি নতুন দলের আবির্ভাব হয়, তার মধ্যে একটি হলো গুজরাট টাইটান্স। প্রথম বছরেই বাজিমাত করে আইপিএলে চ্যাম্পিয়ন হলো সেই দল। তবে এটি যে কোনো তুক্কা ছিল না তা তার পরের বছরেই প্রমাণ করলো গুজরাট। আবারও সব দলকে হারিয়ে খেললো ফাইনাল। তবে একটুর জন্য সিএসকের কাছে ফাইনালে হেরে চ্যাম্পিয়ন না হলেও নিজেদের একটা সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করলো তারা। তবে এবার আইপিএলে তাদের সেই লেগেসি থাকলো না আর। গত দুবছরের অন্যতম সফল দল হলেও এবারের মরশুমের শুরু থেকেই কেমন যেন জড়তা লক্ষ্য করা গেছে দলের মধ্যে। অন্যান্য বারের সেই বাঁধনটাই উদাহ দল থেকে। এবারের আইপিএলে 11টি ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 4টি ম্যাচে, পয়েন্ট সংখ্যা 8 নিয়ে লিগ টেবিলে আসে 9 নম্বরে। এবারের আইপিএলে গুজরাট দলের অন্যতম নড়বড়ে জায়গা বোধহয় অধিনায়কত্ব। শুভমান গিলের ওপর গুরুদায়িত্ব দেওয়া হলেও এখনও অতটাও পরিণত নন এই তরুণ ক্রিকেটার। গত দুবছরে হার্দিক পান্ডিয়া এই দলের অধিনায়ক ছিলেন। দলের শুরু থেকে অধিনায়ক থাকায় গোটা স্কোয়াডেই ছিল তার করায়ত্ত। কিন্তু শুভমান যাদের অধিনায়ক তারা প্রত্যেকেই তারকা, ডেভিড মিলার, রশিদ খান কিংবা কেন উইলিয়ামসন। ফলে তিনি চেষ্টা করলেও দলের মধ্যে সংঘবদ্ধতা এবং ধারাবাহিকতা দুইয়েরই অভাব প্রকটভাবে দেখা গেছে। 2024 আইপিএলে গুজরাটের ব্যর্থতার কারণগুলির মধ্যে তাদের অধিনায়কের ব্যর্থতা ছাড়াও অন্যান্যগুলি হল ব্যাটিং ব্যর্থতা। দলের মেন ব্যাটসম্যানদের মধ্যে দেখা গেছে ছন্দের অভাব। আগের মরশুমে 800-এরও বেশি রান করে অরেঞ্জ ক্যাপ নেওয়া শুভমান গিল এবছর 11 ম্যাচে করেছেন মাত্র 322 রান। তাছাড়া দলের বাকিরা কেউই তেমন রান করতে পারেননি। টপ অর্ডারে সাই সুদর্শন এবারের গুজরাটের হয়ে 11 ম্যাচে সর্বোচ্চ 424 রান করলেও তার স্ট্রাইক রেট মাত্র 130। এই দুইজন ছাড়া দলের আর কোনো ব্যাটসম্যানই 200 রানের গণি টপকাতে পারেনি, যেটা গুজরাটের ব্যর্থতার অন্যতম কারণ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে নিয়েও চিন্তায় আছে গুজরাট টাইটান্সরা। গুজরাট টাইটান্সের হয়ে গত বছর সর্বোচ্চ উইকেট নেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ বোলার মোহাম্মদ শামির চোট থাকায় তাদের বোলিং লাইন আপ অনেকটাই কমজোরি হয়েছে এবছর। রশিদ খান দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্পিনার, এবারে 11 ম্যাচে নিয়েছে 8 উইকেট। শেষ কয়েকটি ম্যাচে তিনি কোনো উইকেটই পাননি। গুজরাটের হয়ে এবার আইপিএলে সর্বোচ্চ উইকেট নিয়েছেন ক্যারিয়ারের একেবারে শেষে থাকা ডেথ ওভার স্পেশালিস্ট মোহিত শর্মা। তিনি 11 ম্যাচে 10 উইকেট নিলেও ডেথ ওভারে রান দিয়েছেন প্রচুর। ডেথ ওভারে বল করতে এসে রান দিয়েছেন 11-এর বেশি ইকোনমি রেটে। এক ম্যাচে তিনি তো আইপিএল ইতিহাসে সবচেয়ে খরুচে স্পেল করে 73 রান দিয়েছেন। আর তাছাড়া অন্য কোনো বোলারই তেমন ছাপ ফেলতে পারেনি এইবার। মোহাম্মদ শামির চোটের জন্য ছিটকে যাওয়া এবং হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতি তাদের বেশ সমস্যাতেই ফেলেছে। আর এইসব বিভিন্ন কারণে গত দুবারের ফাইনালিস্ট দল গুজরাট এবছর প্লে অফের জন্যও হয়তো কোয়ালিফাই করতে পারবে না। তো বন্ধুরা, আপনাদের মতে গুজরাটের এই অবস্থার আর কী কারণ হতে পারে কমেন্ট করে জানান আমাদের। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।